জোরে বলা যায় না, জোরে বলা যায় না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দা, আমি আল্লাহ পাক আমার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলে দেন, ও আমার হাবিব, তারা যে যদি অপরাধ যদি করে, অন্যায় যদি করে ফেললো, অপরাধ করে ফেললো, আমি আল্লাহ পাক ওদের অপরাধ যদি আসমান সমূহ যদি হয়, আমি আল্লাহ পাক দয়া করে আমি আল্লাহ পাক মাফ করে দে। যদি আসমান সমূহ, আসমান সমূহ যদি গণনা, আমার নবী আল্লাহ নবী নূর নবী দয়া নবী আল্লাহ নবী কাফেরদের কাছে গিয়ে কলেমা দাওয়াত দিতেন। মক্কাবাসীরা তোমরা সকলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কাবাসীরা পড়লো না, আমার নবীকে ওরা মারে, আমার নবীকে ওরা জানে কষ্ট দেয়, আমার নবীকে মারবা জন্য ওরা আমার নবীকে কষ্ট দেয়। প্ল্যান তৈরি করলো, কেমন তৈরি করলো, এক কাফের ওপর কাফেরের সঙ্গে কথা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে চাঁদওয়ালে যেইটা নামাজে মশগুল হয়ে যাবে, কাফের মুশরিক বেঈমানেরা সকলে মিলে আমার নবীর মাথার উপরে উটের পোচা নাড়ি চাপিয়ে দেবে। আল্লাহ নেব আল্লাহ নবী রীতিমতো কাবা শরীফের চাঁদওয়ালে নামাজে মশগুল হয়ে গেলেন। কোথায় ছিল কাফের মুশরিক বেঈমানেরা? ওরা আমার নবীকে ফলো করে, ওরা আমার নবীকে মেরে দেবে। কোথায় ছিল উটের পোচা নাড়ি? কোথায় ছিল উটের পোচা নাড়ি? আল্লাহ নবীর মাথার উপরে দিয়ে দিলেন। আম্মা জানা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরুনি হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের দিকে খেয়াল করলে, কোথায় গেল আমার আব্বা জান? আমার আব্বা জান কোথায়? এতটা সময় পার হয়ে যায়, আমার আব্বা জানকে আমি দেখতে পাই না, আমার আব্বাকে আমি দেখতে পাই না। হযরত মা ফাতেমা আম্মা জান খাদিজাকে বলতে লাগলেন, ও আম্মা জান, আম্মা জান আমার আব্বা জান কোথায়? এতটা সময় পেরিয়ে গেল, আমার আব্বা জান নামাজ আদায় করতে গেল কাবা শরীফে চাঁদওয়ালে, আব্বাকে তো দেখতে পাই না গো আম্মা। আমি ঘরের দরওয়াজা জানালা খুলে দিলাম, আমি আমার আব্বাকে খুঁজে পাই না। আম্মা জান, আম্মা জান, আমি আপনার কাছে পারমিশন চাই মা, আমার আব্বা জান কোথায় গেল? 9 বছরের কন্যা বেটি ফাতেমা ঘরে দরওয়াজা জানালা খুলে দিয়ে আম্মা জান হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে ছুটে দৌড়ে দৌড়ে এসে থাকে। আল্লাহ নবী সিজদায় পড়ে আছে, উটের পোচা নাড়ি আমার নবী পাকের মাথার উপরে। আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে পড়লে, এতটা নিষ্ঠুর তোমরা হয়ে গেলে এ মক্কাবাসীরা, তোমরা এতটা নিষ্ঠুর হয়ে গেলে, এতটা পাষাণ হয়ে গেলে। আমার আব্বা জান এতটাই তোমাদের প্রতি কি রাগ দেখিয়েছে, আমার আব্বার প্রতি তোমাদের কি এতই রাগ? আব্বা জানের মাথার উপরে দুটে পোচা নাড়িটা সরিয়ে দিয়ে আব্বা জানকে বলতে লাগলেন, আব্বা জান, আব্বা জান, আপনার কাছে আমার একটা ছোট্ট দাবি। কি বেটি কন্যা ফাতেমা, কি বেটি কন্যা বেটি ফাতেমা, কি দাবি মা, কি দাবি? বলতে লাগলেন, আব্বা জান, মক্কা
মানুষরা আপনার প্রতি এত জুলুম করে কেন, এত অত্যাচার করে কেন? আপনি একটা বার আমাকে বলুন আব্বাজান, আপনি কি মক্কা মানুষদের টাকা মেরে রেখেছেন আব্বা? আপনি কি মক্কা মানুষদের আপনি কি অর্থ মেরে রেখেছেন? আপনি কি জুলুম করেছেন আব্বাজান? আপনি বলেন, তা নইলে এত কষ্ট আপনাকে দেয় কেন বলেন? হযরতে মা ফাতেমা তার আব্বাজানকে জিজ্ঞাসা করছেন, অর্থাৎ আমার নবীকে বলছেন, আব্বা এই মক্কাবাসীরা আপনাকে এত কষ্ট দেয় কেন? আপনি কি মক্কা মানুষদের প্রতি জুলুম করেন? তাহলে আপনি তার সেটা যদি না হয় তাহলে নিশ্চয় দিলে আপনি মক্কা মানুষদের কাছে টাকা মেরে রেখেছেন, তাহলে আপনাকে কেন এত অত্যাচার করে? আমার নবী বলতে লাগলেন, কন্যা বেটি ফাতেমা, তোমার বয়সটা একটু অল্প, বয়সটা 9 বছর, বয়সটা ছোট, তাহলে কেন এমন অত্যাচার করে? আমার নবী বলেছিলেন, কন্যা বেটি ফাতেমা, ও মা ফাতেমা, তোমার কাছে আমি বলে রাখি গো মা, আমি তোমার আব্বাকে কথা দিলাম, আমি কোন মক্কা মানুষদের টাকা মেরে রাখি না, আমি কোন মক্কা মানুষদের প্রতি কোন জুলুম করি না। তাহলে আপনাকে কেন অত্যাচার করে? আল্লাহ নবী বলেছিলেন, ও কন্যা বেটি ফাতেমা, আমি তোমাকে বলি গো মা, অন্য কিছু নয়, আমার অন্যায়টা হলো এটা, ওরা দেবদেবীকে পূজা করে, ওরা অন্য কোন খোদাকে ওরা মানে। আমি নবী তাদের কাছে গিয়ে বলি, বাবা এগুলো করা যাবে না, আল্লাহ যা আমাকে নবী করেছেন এটা মেনে নাও। আমাকে আল্লাহ যে নবী করেছেন এটা তোমরা মেনে নাও, আর আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। ওরা মানে না, নবীকে এইভাবে জুলুম করে, অত্যাচার করে। আল্লাহর নবী বারবার দোয়া করতেন, আল্লাহ এই ওমরকে আল্লাহ ইসলামের ভিতরে অন্তত দাখিল করে, হয় আবু জাহালকে নয়, ওমরকে। আল্লাহ পাক সেই দোয়া ওমরের নসিবে আল্লাহ কবুল করেছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, শুধু একবার হুঙ্কার দিয়েছিলেন, এ মক্কাবাসীরা, আমার আজ থেকে যদি আমার নবী পাকের গায়ে যদি একটা কুলের আঁচড় যদি লাগে, কুল গাছ একটা আঁচড় যদি লাগে, ওমরের লাঙ্গা তরবারি থেকে একটা কারু ছাড় হবে না। জোরে বলে। আমার যে সমস্ত বাপ ভাইরা যারা বাইরে আছেন, একটু দয়া করে সব ভিতরে আসেন, একটু দোয়া হবে, চলে আসেন, চলে আসেন বাপ ভাইরা সব চলে আসেন, কচিরা সব চলে এসে দরুদ শরীফ। আল্লাহুম্মা সব চলে আসে। ওই বারবার বলবি যে কপিসে সে কপিসে চলে যাবে, কি বুঝলি? আবার তো খবর লাইন হয়ে যেতে না শেষের পথে, তাহলে আর অসুবিধা নেই। ও যারা ঘুরতে যখন বসে থাকুক অসুবিধা নেই, আমরা এই দিক থেকে লাইন করে নিচ্ছি। বিদ্যুৎ গতিতে চলে আসতে হবে, বিদ্যুৎ গতিতে তাড়াতাড়ি, কচি
তাবারক লাইন হয়ে গেলে একবার সংবাদ দে বাপ, তাবারকটা লাইন হয়ে গেলে সংবাদ দে। কোন ওমরের কথা বলছিলাম? যে ওমরের পাহাড় সমান গোনা আল্লাহ মাফ করে দিয়েছিলেন। এমন মাফ করে দিয়েছিলেন যে আল্লাহ পাক নবী পাকের পাশে সবার মতন সৌভাগ্য আল্লাহ নসিব দিয়েছিলেন। জোরে বলে। হাজী সাহেবরা যারা মক্কা শরীফে যায়, আপনি দেখবেন যারা মক্কা শরীফে যায় প্রথমে সালাম দিতে হয় আমার নবীকে। কাকে? জোরে বল। তোর মুখে কি লাবা না মহা মুশকিলে পড়ল। যত ঠান্ডা সব মুখই লেগে। এই তুই ঠ্যাঙের উপরে পা দিস কেন? হাই ঠ্যাঙের উপরে ঠ্যাং তো নাই, পা তো তা পা ঠ্যাং একসঙ্গে তুলিস। ওই মুখ খোল, মুখ খোল, দেখে যাই তো দেখে যাই। এই তো আগুন হুজুর বল সব বলা সমান দেশ আছে। ঘুমোচ্ছে হুজুর, দেখলাম ওর মেমোরি লোড হয়ে গেছে। কচিরা ওযু করে তাড়াতাড়ি চলে আয়, দোয়া হবে। তারপরে রেডি হয়ে গেছে। আমার বাপেরা ভাইরা, তাহলে প্রথমে সালাম দিতে হয় কাকে? নবীকে। দ্বিতীয়বার সালাম দিতে হয় আল্লাহ নবী কলিজা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুরকে সালাম দিতে হয়। তৃতীয়বার সালাম দিতে হয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক ওমরের জীবনের গুনাহকে আল্লাহ maaf করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে দিয়েছিলেন। আর জোরে বলেন সুবহান আল্লাহ। নবী বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার ওমরকে আমার আল্লাহ পাক জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছে। ওই ওমরকে আল্লাহ পাক এতটা পাওয়ার দিলেন গো বাবা। কোন ওমর? যে ওমর মদিনা শরীফের মসজিদে নববী শরীফে হযরত ওমর ফারুক যখনই বসে থাকতেন, তখন তো মদিনার মসজিদে নববী শরীফে সাত ছিল না বাবা। মদিনার মসজিদে নববী শরীফে সাহাবী হুজুরদেরকে, হুজুর সাথী সঙ্গীদেরকে নিয়ে বসে আছে। হঠাৎ দেখতে পাওয়া যায় আসমানেতে সূর্যের তাপ হযরত ওমর হুজুরের পিঠে লাগে। হযরত ওমর হুজুর একটা বার যেই না তাকালেন সূর্যের দিকে, আল্লাহ পাক গোটা সূর্যের আলো রশ্মিকে আমার আল্লাহ পাক কমিয়ে দিয়েছিলেন। জোরে বলো। এই তুই হেসতিস কেন? কি এতো সুবহানাল্লাহ পড়তে কি মহা মুশকিলে পড়লো। দেখুন কি সব বলার হয়। একবার ঝেড়ে তকবীর দে, একবার ঝেড়ে তকবীর দে। শয়তান এদিক ওদিক সব ঘুরতেছে। আমার মনে হয় দাগা দিচ্ছে খুব জোর। তকবীর তকবীর নারায়ে তকবীর। তকবীর এই 3 ইঞ্চি জালে খিচুড়ি বাংলা বুঝিস না? আর কি আছে সঙ্গে? কি তুই বল, কি আছে সঙ্গে? কি গোসুরে না? আল্লাহ নবী আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি ওমর ফারুককে জানিয়ে দিলাম। আল্লাহ নবী বলতে লাগলেন, আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কেউ নবী হতো না। আল্লাহ পাক কাউকে যদি নবী বানাতে ওমর
রাতে। যে ওমর কাটটা কাফের ছিলেন, ওই ওমরকে আল্লাহ পাক নবীর ওসিলায় মাফ করে তাকে নবীর পাশে সবার মতন সৌভাগ্য দান করলেন। সেই ওমর মদিনার মসজিদে শুধু বসে আছে, সূর্যের আলো পড়েছে, পিঠটা একটু বড্ড গরম হয়ে গেছে, একবার জালালি কদরতে গিয়েছে, সূর্যের আলো কমে গেছে। সুবহানাল্লাহ বলে কি গোমর। আচ্ছা আচ্ছা, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি খুব ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন না বড্ড গরম মেজাজের? হ্যাঁ, গরম মেজাজের মানুষ ছিলেন। কেন? হযরত ওমর যে রাস্তা দিয়ে যেত, ওই রাস্তা শয়তানা জোরে বলে সর্বনাশ হয়ে যাবে। কোন ওমর নিজের ছেলেকে পর্যন্ত ছাড়িনি। কাকে কাকে ছাড়িনি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী কলিজা সাহাবী হযরত ওমর ফারুক। দেখতে পাওয়া যায় ওমর ফারুকী বাবা একটি ছেলে, ছেলেটির নাম হলো আব্দুল্লাহ। কি নাম? নেশাদ্রষ্টব্য জিনিসকে ফেললো ওমর ফারুক। মদিনার রাষ্ট্রপতি ছিলেন বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার রাষ্ট্রপতি থাকাকালীন দেখতে পাওয়া যায় গোটা মদিনার শহরের সকলের বিচার করে বেড়ায়। কেউ যদি ভুল করে বিচার করবে কেন? মদিনা রাষ্ট্রপতি বিচার করবে, হযরত ওমর ফারুক বিচার করবে। আর এখন ওমরের ছেলে যে মদ খেয়েছে, কোন নেশাদ্রষ্টব্য জিনিস খেয়েছে, বহুত গন্ডগোল করতে চাই কোটায়। একদম কথা বলা যাবে না। এখন তুই আমাকে চালে, হ্যাঁ যা তুই চলে যা বাপ, তুই চলে যা বাপ যা। আর চা দিস নি, এক্ষুনি দোয়া করবো, খিচুড়ি খাবে, যা না। কাল থেকে চা দিস কিনি তুই, আজকে রাত দিতে হবে, যা ওঠ। সর্বনাশ করতে বেড়াই, বুঝতে পেরেছে। হযরত ওমর ফারুক সকলের বিচার করতেন, কিন্তু ওমর ফারুক হুজুরের ছেলে কি আজকে নেশাদ্রষ্টব্য জিনিস খেয়ে ফেলেছে। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী কলিজা সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে পাওয়া যায় ওমর ফারুক ছেলে আজকে নেশাদ্রষ্টব্য জিনিস খেয়ে ফেলেছে। মদিনার অলিতে গলিতে, শহরে নগরে, গ্রামে গঞ্জে সব জায়গা খবর হয়ে গিয়েছে ওমর ফারুক হুজুরের ছেলে আজকে অপরাধ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে। কেমন বিচার করে ওমর ফারুক আজকে আমরা দেখবো। এইটা মনে করে গোটা মক্কা মদিনা শহরে মদিনার রাষ্ট্রপতি ওমরের এই কথাটা কত শহরে শহরে নগরে চলে গেল। দেখতে পাওয়া যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে পাওয়া গেল ওমর ফারুক বলতে লাগলেন, তামাম লোকজনদেরকে খবর দাও, আগামীকাল সকাল 9টার দিকে ধরুন বিচার হবে। টোটাল মদিনার মানুষরা সকলে মিলে চলে আসলেন। আসবার পরে বলতে লাগলেন, মদিনা মানুষেরা, আমি ওমর, আমার বিচার, আমার ছেলের বিচার হবে, তোমরা সকলে চলে এসো। ওমর ফারুক জাল্লাদকে ডাকলেন, তামাম লোকজনদের সম্মুখে সব ভর্তি। বাবা দেখতে পাওয়া যায় সমস্ত লোকজনেরা সব ভর্তি হয়ে নিয়েছে, কিন্তু না, ও আমার জওয়ানেরা, যুবকেরা, দেখতে পাওয়া যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু জাল্লাদকে ডাকতে লাগলেন,
এদিকে আয়, এদিকে আয়, আজকে এদিকে আয়, এদিকে আয়। আমার ছেলে আজকে মদ্যপাই আল্লাহ নেশাদ্রষ্ট জিনিস খেয়ে ফেললো, নেশাদ্রষ্ট জিনিস খেয়ে ফেলেছে। নিয়ে যায় কে 80 গা বেত্রাঘাত মারতে শুরু করো। 80 গা, কোনটা হচ্ছে 70, কোনটা 80টা মারো চাবুক। আচ্ছা, ভ্যানওয়ালা ছেলে যদি অন্যায় করে তার বিচার একরকম হবে, আর এমপি ছেলে, প্রধানের ছেলে যদি অন্যায় করে তার বিচার কিরকম হবে বলেন? দুরকম হবে না? এই এটা প্রধানের ছেলে, বেশি কিছু কথা বলিস না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কি হবে? আর ওটা ভ্যানওয়ালার ছেলে অন্যায় করেছে বলে কোনো কথা হবে না, 20,000 টাকা ফাইন কর, ফাইন কর, ফাইন কর, দে ফাইন করতে। সমাজে আসে না নাই? বলেন বলেন, আসে না না? কিন্তু জাল্লাদকে ডাকলো, জাল্লাদ এদিকে এসো, এদিকে এসো। জাল্লাদ আসলো, নিয়ে যাও, আমার ছেলেকে নিয়ে যাও। গোটা মদিনা শহরের লোক সব ভর্তি, মদিনার রাষ্ট্রপতি ছেলের বিচার হচ্ছে। দেখতে পাওয়া যায় মদিনার রাষ্ট্রপতি, বাবা মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক জাল্লাদের হাতে তুলে দিলেন, ছেলেকে জাল্লাদের হাতে তুলে দিলেন। জাল্লাদকে বলতে লাগলেন, জাল্লাদ আমার ছেলেকে 80 গা চাবুক মারতে শুরু করো। বাবাজি আমার, হযরত ওমর ফারুক যে জায়গা থেকে বিচারের রায় দিতেন, জাল্লাদের বাড়ি পর্যন্ত বাবা, জাল্লাদের রুম থেকে এত জোরে জোরে মারতেন, হযরত ওমর ফারুক নিজে কানে শুনতে পেতেন। মানে অন্য দিন আসামিদের যেখানে বিচার হতো, মার হতো, ওমর ফারুক যে জায়গায় বসে থাকতেন ওখান থেকে নিজে কানে শোনা যেত মারির আওয়াজ। কিন্তু আজকে মারির আওয়াজ শোনা যাচ্ছে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাল্লাদকে ডাকলেন, জাল্লাদ, ও জাল্লাদ, কি বাবা কি হলো? আজকে অন্যান্য নদীর বিচার করো, তুমি অন্যান্য নদীর বিচার করো, আমি দেখি, আমি তুমি ওখানে যে মারো, আমি এখান থেকে কানে শুনতে পাই। আমার ছেলেটাকে তুমি মারছো, আমি শুনতে পাই না কেন? কি হয়েছে বলো? ওই সময় বলতে লাগলে, হুজুর এটা তো আপনার ছেলে, এটা মদিনার রাষ্ট্রপতি ছেলে বলে আস্তে আস্তে অন্য দিন যখন বিচার করতিস, মারতিস, ওখান থেকে আওয়াজ আমি এখানে জোরে বলে শুনতে পেতাম। আর এখন লাইন হচ্ছে না, এখন শুনতে পাইনি কেন? হযরত ওমর ফারুক জাল্লাদকে ডাকলেন, জাল্লাদ এদিকে আয়, এদিকে আয়, ও জাল্লাদ এদিকে আয়। একটা কথা বলি আমি তোকে রে, তুই আমার ছেলেকে মারছিস, এত আস্তে আস্তে মারছিস কেন বল? ওই সময় বলতে লাগলেন, হুজুর এটা মদিনার রাষ্ট্রপতির ছেলে, তাই বলতে আমার মায়া লাগে, মারতে আমার মায়া লাগে, দয়া লাগে। ওই সময় হযরত ওমর ফারুক বলতে লাগলেন, এ জাল্লাদ আয়, এদিকে আয়, তোর হাতের চাবুকটা আমাকে দে। হযরত ওমর ফারুক এত মার মারতে লাগলে, হযরত ওমর ফারুকের ছেলে বলতে লাগলেন, আব্বা জান আমাকে মারবে না, আব্বা জান আমাকে মারবে না, আব্বা আমি আর সইতে পারি না, আব্বা অমন ভুল হবে না। ছেলের চোখের পানি দেখে বাপের মনে দয়া হলো না, ছেলের চোখে পানি দেখে গায়ে রক্ত দিকে
হযরত ওমর ফারুকের মনে হৃদয় কলিজা দয়া মায়া সৃষ্টি হলো না। দেখতে পাওয়া যায় 20টা মার বাকি, ওই অবস্থায় 60টা মারার পরে ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে মারা গেল, বাকি রয়েছে কটা? 70, 80, মানে 60টা বলো না মারা হয়ে গেছে। আর কটা বাকি? 20টা। 20টা বাকি। লোক মদিনার শহরে যে সমস্ত লোকেরা ছিল তারা সব থেকে পাগল হয়ে যাচ্ছে। বোনাস কার বিচারে, কিরকম বিচার, কিরকম বাপ। হযরত ওমর ফারুক হুঙ্কার দিলেন, এ মদিনা নওজোয়ান ছেলেরা, ও মদিনা মানুষেরা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, বিচার এখনো শেষ হয়নি। আমি ওমর আমার ছেলের দিকে তাকিয়ে বিচার করি না, আমি ওমর আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে বিচার করেছি। তুই জোরে বলা যায় না, তুই জোরে বলা যায় না। আমি কোরআনের দিকে তাকিয়ে বিচার করেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলতে লাগলেন, ও মদিনার মদিনার লোকজনেরা, ও মদিনার মানুষেরা, ওমরের বিচার এখনো শেষ হয়নি। এদিকে এসো, এদিকে এসো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক জাল্লাদকে ডাকলেন, জাল্লাদ তুমি কিছু লোকজনকে ডাকো, ছেলেকে গোসলের ব্যবস্থা করো। ছেলেকে ব্যবস্থা করা হয়ে গেল, গোসলের ব্যবস্থা করা হয়ে গেল। সকলে কাটিয়াটা নিয়ে ঈদগার ময়দানে চলে গেল, জানাজার ময়দানে চলে গেল। বাবা জানাজা পড়ানো হয়ে গেল, সকলে বাবা কাটিয়াটা নিয়ে কবরস্থানে তারে নিয়ে গেল। হুজুরের লাশটাকে নিয়ে, ওমর ফারুক হুজুরের ছেলের লাশটাকে নিয়ে কবরের ভিতরে যখন ডাকছে, সকলে 3 মুঠো মাটি দিলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠো মাটি দেওয়া হয়ে গেল, 3 মুঠো মাটি দেওয়া হয়ে গেল। এবার যে যার মতো চলে যাচ্ছে। হযরত ওমর ফারুক কবরস্থানের পাশ দিয়ে হুঙ্কার দেয়, এ মদিনা নওজোয়ানেরা, ও মদিনা মানুষরা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। ওমরের বিচার এখনো শেষ হয়নি। হযরত ওমর ফারুক জাল্লাদকে ডাকলেন, ও বাবা জাল্লাদ এদিকে আয়, বাবা এদিকে আয়। কোথায় আছে চাবুকটা নিয়ে আয়। বাকি 20টা চাবুক হুজুরের ছেলের উপরে মেরে আদায় করে তারপরে খান্ত খোলে। আর জোরে বলে নারে তাকবীর। আর আমাদের বিচার হলে 1 কাপ চায়ে সব বিচার শেষ। এই কথা বলে না, দুনিয়া এত সিটিং বাস ধরেছে, বাপ মাথা খারাপ। এটা বিড়ি দিচ্ছে, বিচার ঘুরে যাচ্ছে। গরিবের বিচার একরকম, আবার ধনী বিচার কথা বলে না।
কি বুঝলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক তাকে ইসলামের বড় সম্পদ বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা, আমাদের আল্লাহ সম্পদ বানিয়েছে, তবে আমরা সব চৈরে গাঁজার সম্পদ। কি বুঝলেন? সপ্তাহ আসলি লাল পানি সম্পদ, 10 টাকা 36 লাখের সম্পদ। আচ্ছা এসব কি আস? 10 টাকা 36 লাখ মানে কি বোঝেন আপনারা? তোরা বুঝিস? কে বোঝেন? কে 10 টাকা 36 লাখ? লটারি, লটারি আছে কি এলাকায়? না না নি, এদিকে এদিকে সব এসব 36 লাখ বলে কিচ্ছু নি। আচ্ছা এই মহিলা সমিতি, গ্রুপ লোন এসব কিছু এসব কিছু নিতে এলাকায়? তো আল্লাহর ওলি বাস করে। হ্যাঁ বোনাস, তাহলে এদিকেও বরকত হয়েছে। এইসব ওয়াজকে এখন রাত 2টোর ওয়াজ, রাত 3টের বাজে ওয়াজ, এখন 3টে 10-15 হয়ে গেল। এসব ওয়াজ হবে 10টা থেকে 12টা, 9টা থেকে 11টা। কি বুঝলে? এখন সব ঘুমোচ্ছে। এই দেখ কেউ ছুটতেছে, কেউ ওই দিক ছুটতেছে। মানে এরা হচ্ছে কি পেরেশানে পড়ে রয়েছে। হুজুর তুমিও তাড়াতাড়ি শেষ করতে পারলে আমরাও ঝাপটাবো তাড়াতাড়ি। কি বুঝলে? তা আমি আর একবার তাকবীর দেবো, একটা জোতের ওয়াজ হবে, সেই ওয়াজের পরে একটু টাকা পয়সার ব্যাপার আছে, সেদিকে একটা লাইন করতে হবে। কি বুঝলে? তারপরে কায়দার একটা দোয়া হবে, বিদায় নেবো নাকি? তাহলে একটা তাকবীর দেবো আমি, নারায়ে তাকবীর। এই ওরা শুয়ে রেস করে কি ওরা? এই তোর মহা মুশকিলে বললু, এমনি শুয়ে রেস করে গেছে। এই খিচুড়ি দিচ্ছে, ওঠ তাকবীর দিতে ওঠ, মহা মুশকিল যে। এই যে আদিনটা ছাড়, ছেড়ে দে। তোরা সকলে ঝেড়ে কেসে দে নারায়ে তাকবীর। আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা কর দাও। আমি তাকবীর আর দেবো না, আমি এখন এই দোয়া করব। এটা মোদ্দালকের তাকবীর হলো। ঝেড়ে মার, ঝেড়ে মার, ঝেড়ে মার। এই গোলা কেসে, গোলা কেসে, এই বিশ্ব ফাঁকি বাজে গোলা খাস। তাই তো টুপি গিয়ে তাহলে মসজিদ টুপি ঠিক আছে। গোলাকে গোলা কাঁকড়া কাঁকড়া এরকম কর। হ্যাঁ জোরে মার, নারায়ে তাকবীর। বিশ্ব ফাঁকিবাজ কোথার কি রে? তো এই কি তোর আল্লাহ আল্লাহ বলতে দেখতে কি জোরে মার, নারায়ে তাকবীর। জিনিসটা কিরাম হয়েছে, জিনিসটা বুঝলাম। এই যে তাকবীর, এই যে তাকবীর দেওয়া হচ্ছে, শয়তান অন্তত মিনিমাম এই গ্রামে এখন 1 বছর ঢোকার লাইন নাই। শয়তানে বুঝতে পেরেছে যে ঢুকলি তাকবীর চলবে। কি বুঝলে? ঢুকলি কি সর্বনাশ হয়ে যাচ্ছে। রাত 3টের ওয়াজ, কি সর্বনাশ। আমার হুজুর কি চলে গেছে? হ্যাঁ হুজুর চলে গেছে। এই তাকবীর দাও, নারায়ে তাকবীর। হুজুর চলে যাচ্ছে, একে তাকবীর দাও, নারায়ে তাকবীর। এই তো এতক্ষণ ধরে কি নাচ শুনেছে? তাকবীর ঝেড়ে মার, নারায়ে তাকবীর। কিরাম হয়েছে বা? জনাব আলহাজ হযরত মাওলানা কারি আমার মোনায়েম ভাইজান হুজুর বলুন জিন্দাবাদ, একটু জিন্দাবাদ। আমার মোনায়েম ভাইজান হুজুর, হুজুর কেবলা বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অস্ত 10টা থেকে 12টা থেকে 2টো হয়েছে, 12টা থেকে
দুটো, ওই তো হলো ওয়াজ। আর এখন কি আছে? হ্যাঁ, আর তিনটে তোলো আর তিনটে রজ, এগুলো বুঝলাম। এইবার একটা জোতের রজ হবে, খুব জোর। এখন সব থাকবে না, চলে যাবে। এই কে কে থাকবে একটু হাত তুলতে, হাত তোল, হাত তোল, দেখে থাকা হবে। একটা হাত তোলো, আল্লাহ দেখে লেখ, আল্লাহ একটু দেখুক, আল্লাহ দেখুক, আল্লাহ দেখুক, আল্লাহ। হাতটা জোরে তোলো, জোরে তোলো, জোরে তোলো, নারায়ে তাকবীর। সোনার চাঁদ মানিক সব ছেলে ওয়াজ একটা হবে, খুব ঝাপটানি ওয়াজ হবে। 2000 টাকা কেউ দেবে, 2000 টাকা, 2000 বেশি চাই। তার জন্য আগুন দোয়া হবে। কি দোয়া হবে স্বামী বুঝে লোক। 2000 টাকা একটু দাও, আমি দোয়াটা করে দিই, ওয়াজ শুরু হবে। একটা লোক, হুজুর আমি আগামী বছর এই মাহফিলের জন্য 2000 টাকা দেব। একটা লোক বলো, আমি একটু দোয়া করে নিই, তার জন্য দোয়া করবে এক্ষুনি। এইসব মাসুম ছেলেদেরকে নিয়ে, এই বাচ্চাদেরকে নিয়ে গভীর রাতে তাহাজ্জুদের রক্তে একটা ছোট করে আমি দোয়া করবো, তার জন্য স্পেশাল একটা দোয়া হবে। 2000, এটা 2000 টাকা শিখি দাও। আমি শুরু করবো তাড়াতাড়ি 2000 টাকা। আমার মায়েরা বোনেরা যারা, সম্মানীয় মায়েরা বোনেরা যারা এসছেন, একটু দয়া করে বলবে। হ্যাঁ, ছোট কচি একটা ওদিক থাকিস, একটু যা মা বোনেরা যদি বলে হু করে চলে আসবে। 2000 টাকা কে দেবে? এই দেখে নাও, এই ছেলেটা চিনে নাও, শেখ আমিরুল ইসলাম। তকবিদা বিদ্যুৎ গতি, বিদ্যুৎ কি গতি? বিদ্যুৎ গতি শিখেলে। তকবির নাম কি? কথা বলে না, নারায়ে তাকবীর। তো শুধু হাত উঠতেছে, গলা ওঠে না। হুজুরের নাম আমাদের সম্মানীয় শেখ আমিরুল ভাই 2000 টাকা আগামী বছর দেবেন। সকলে খুশি না বেজার? আমাদের আমিরুল ভাই আমাদের শেখ বংশের ছেলে। কোন বংশের? জোরে বল। শেখ বংশের ছেলে। হ্যাঁ, আমাদের আমিরুল ভাই এই মাহফিলের জন্য আগামী বছরে 1000 চিল্লে বলো নারায়ে তাকবীর। আমার আমিরুল ভাই বলুন জিন্দাবাদ, আমার আমিরুল ভাই বলুন জিন্দাবাদ। আল্লাহুম্মা আমিন। হাত তোলো বাবা। আল্লাহ পাক আমার আমিরুল ভাই, সম্মানীয় ভাই, এই মাহফিলের জন্য 2000 টাকা দেবে। আল্লাহ পাক সম্মানটা রেখেছে, ফুরফুরা শরীফের সম্মান, মুজাদ্দুজ্জামানের সম্মান, বসিরহাটের বড় মাওলানা হুজুরের সম্মান রেখেছে। আল্লাহ পাক কল্যাণপুর হুজুরের সম্মান রেখেছে। ছেলেটাকে দেখবেন আল্লাহ, আল্লাহ সংসারে বরকত দেবেন আল্লাহ। ওদের বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, মা মুরব্বীর, আপনজন, মহব্বতের মানুষ অনেক যারা কবরবাসী আছে, কবরে যদি কোনো আযাব যদি হয়, আযাবুল কবর থেকে আল্লাহ আপনি দয়া করে মাফ করে দিন। আল্লাহ পাক আমার আমিরুল ভাই, আমাদের শেখ বংশের ছেলে, আমাদের আমিরুল ভাইয়ের বাড়ি আল্লাহ আপনি সংসারে শান্তি দান। আল্লাহ পাক বিদায় দোয়া চায় মুসাফির হালাতে, মরণের আগে একবার আমার নবী, নূর নবী, দয়া নবী দরবারে যাওয়ার মতো তৌফিক দিন, বলুন আমিন। আর একটা লোক দেবে, দোয়া করি। হ্যাঁ, আর একটা লোক যদি দেয়, বলে জুটি একটু দোয়া হবে। আমি আগামী বছর দেবো, কিন্তু আমার এইরকম একটা দোয়া দিতে হবে, আমি দোয়া করে দেবো। এই এতগুলো মানুষের নিয়ে, মা বোন গুলোর নিয়ে তাহাজ্জুদের সময় কত ফেরেশতারা হাত তুলবে, আমি একবার দোয়া করব।
এই তাতে হাত নামা হয়ে গেছে। কোন জগতে রয়েছিস? এই জগতে থাক, বুঝতে পারি। কি গো, আর 2000 হবে কি? হবে, লাইন হবে। সব বাকি নাশ করে দেই। এই ওয়াজ কি কে হবে? মাথা খারাপ হয়ে যাবে। আর কি বিরিয়ানি হবে না কি হবে? আয় বাবা আয়, তোরা যারা এদিক ওদিক ঘুরতে যায় আয়, বিদ্যুৎ গতিতে আয়। 1000 টাকা কে দেবো? 1000 টাকা দোয়া করে দিই। একটা দোয়া আছে, একটা গোপন দোয়া রেখেছি 1000-এর। একটা 1000-এর লোক দেখে তকবিদে 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 শয়তান মনে হচ্ছে মাথা ঢোকাচ্ছে কেনে। তকবিদে তকবিদে নারাই তকবীর, সেফটি মার নারাই তকবীর। এবার হয়ে যাবে। দেখ আল্লাহর নাম লিছি মানে এবার হয়ে যাবে। 1000 টাকা আছে, 1000 টাকা, 1000 টাকা। একটা লোক একটু দোয়া হবে যে হুজুর, মাশারু কই? সে লোকটা কই? কই? ওরা কি নূর মোহাম্মদ ছেলে, সেক্রেটারি সাহেব ছেলে? 1000 একটু লাইন হবে না? আবার ওদিক কি? ও ওটাও ছেলে? ও ছেলে সব আগুন তো, মাশাআল্লাহ। বড় কোনটা? ওটা বড়, আরে কোটি ছোট। 1001 টাকা দিল। কি বুঝলে? আমাদের মাশারুল কি সব শেখ, আমাদের শেখ বংশের ছেলে, আমাদের মাশারুল আমাদের সেক্রেটারি সাহেবের ছেলে। 1000 টাকা। আচ্ছা কেউ 1002 টাকা দেবে? ওই সেক্রেটারি ছেলে থেকে একটু লাইন করতে হবে, একটু উপরে উঠতে হবে। সব দান ওই দিক চলে যাচ্ছে, ওর উপরে একটু উঠতে হবে। দোয়া তো ও লোকের একটু করে দিছি। দোয়া ও লোকের সঙ্গে সেফটি একসঙ্গে হবে একটু। ওই মাশারুল ওই কোচি 1001 টাকা দেবে। একটা লোক আছে 1002 টাকা দেবে। 2 টাকা, 1002 টাকা, 1002 টাকা লোক দেবে। ওই মাশারুলের থেকে একটু ফাস্ট হতে হবে, একটু দোয়াটা করবো। আমি 1500 টাকা চাইনি, আমি 1000 কতটুকু চাইছি? 2 টাকা। বাবা হবে না লাইন? একটু ঝাপটানি তকবির দেই দেখি। এই তকবির দে তো দেখি। কল্যাণপুর পর্যন্ত মনে হয় হয়তো রুকি ঝুঁকি মেরতেছে। তকবির যা তকবি, হ্যাঁ ভালো ভালো করে ভালো করে কাজ। নারায় তকবীর। আরে অনেক সোনার চাঁদ মানিক গুলো দেখো। একটু ক্যামেরাটা ঘুরকে দেবে, দুটো বাচ্চা তুলে একটু দেখ কি সুন্দর ছেলে। দেখ তোরা জোরে দে, জোরে দে নারায় তাকবীর। আরো জোরে নারায় তাকবীর। 1002 টাকা কে আছে? 1002 টাকা। বাবা 1002 টাকা। তার সংসারে বড্ড অভাব যাচ্ছে, গরিবের সংসার, অভাবের সংসার। 1 বছর বাকি। হুজুর আমি 1002 টাকা দেবো। একটা লোক হবে না বাপ? একটা লোক একটু দেন, তাড়াতাড়ি দেন। 1002 টাকা। আমার মাশারুল শেখ, আমাদের মাশারুল শেখ 1001 টাকা। কত? জোরে বলে। 1001 টাকা। একটু হাত তুলো নারে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের মাশারুল শেখ আল্লাহ 1001 টাকা। আল্লাহ পাক ওর বড় ভাই 2000 টাকা দিল। আল্লাহ পাক ছোট ছেলেটা আমাদের সেক্রেটারি হিসাবে ছোট ছেলে, সেও 1001 টাকা দেবে। আল্লাহ আল্লাহ পাক আপনি রহমত করে দয়া করে কবুল করেন। আল্লাহ পাক ওর বাপের আয় রুজিতে আল্লাহ আপনি বরকত দেন। বাইরে থাকে বিভিন্ন জেলায়, পশ্চিম বাংলার বাইরে রাজ্যে থাকে। আল্লাহ আল্লাহ পাক ওর বাপকে তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ পাক আয় রুজিতে আল্লাহ আপনি বরকত দেবেন। আল্লাহ আল্লাহ পাক একটা দোয়া দেই দুটো ছেলের জন্য। আল্লাহ
এরা গাড়ি বাড়ি করবে আল্লাহ, রাস্তাঘাটে চলবে আল্লাহ, হঠাৎ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুই সোনার মানিকগুলোকে আল্লাহ আপনি হেফাজত করে দেবে। সেই সঙ্গে আল্লাহ আমাদের সকলকেও হেফাজত করবে। বলুন আমিন। দুজনা দোয়া হয়ে গেল। 1002 টাকা, 1002 টাকা হলে ফের একটা দোয়া আছে, ওকা দোয়া দিয়ে দিস। হ্যাঁ শিখিত দাও। 1002 টাকা, 1002 টাকা দিতে হবে। যে হুজুর আমি 1002 টাকা দেব আগামী বছরে। করছি এই মা বোনেরা যেখানে বসে রয়েছে, যাও তো করছি, একজন যাও, যাও বাবা যাও, যাও করছি, যাও একজন যাও, করছি তোমরা দুজন যাও, তোমরা দুই ভাই যাও, যাও 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 বাবা যাও, যাও। আমার কথা বলবে যে বসিরহাটে হুজুর এসছে, 1002 টাকা আমার সম্মানীয় মা, খুব মহব্বতের মা, যাও দেবে, যাও মারুম করবে না, যাও দেবে। 1002 টাকা আগামী বছর দিতে হবে। হ্যাঁ আমার কিন্তু ভুলে যায়নি। 1002 টাকা কত? 1002 টাকা। আমার নবীকে যারা ভালোবেসেছেন, আমার নবীকে যারা মহব্বত করেছেন, আমার নবী, আপনার নবী, নূর নবী, দয়ার নবী গো বাবা, আমার নবী পাকের কলিজা সারা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী আবু বকরকে ডাকলেন, আল্লাহ নবী আবু বকরকে ডাকলেন, ও বাবা আবু বকর, বাবা বাবা উসমান, এদিকে এসো বাবা, এদিকে এসো। আমি তাবুকের ময়দানে যাব, আমি চাঁদের ময়দানে যাব। কার কি আছে বাবা নিয়ে এসো বাবা, কার কি আছে নিয়ে এসো বাবা। সমস্ত সাহাবীরা এমন সব ডকন দিলেন আল্লাহ নবীর কাছে। বাবাজি আমার আল্লাহ নবীর সামনে বাবা একটা পাহাড় স্তূপ হয়ে গিয়েছে গো বাবা। আল্লাহ নবী বলতে লাগলেন, ও সাহাবীরা, ও সাহাবারা, আমার কলিজা সারা সাহাবী আমার আবু বকর কোথায়, আমার কলিজা সারা সাহাবী আমার আবু বকর কোথায়। আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। হুজুর আবু বকর পিছনে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাহাবী আবু বকর ডুকরে ডুকরে কাঁদছে। আল্লাহ নবী আবু বকরকে বলতে লাগলেন, ও আমার আবু বকর কি এনেছো বাবা, কি এনেছো? আবু বকর সিদ্দিক, হুজুর আমার একটি রুমালের ভিতরে কোথায় ছিল পিয়ালা, কোথায় ছিল বাটি, কোথায় ছিল গ্লাস, সব কিছু নিয়ে আমার নবী পাকের সামনে দিয়ে দিলেন। আমার নবী পাকের সামনে দেওয়ার পরে আল্লাহ নবী আবু বকরকে বলতে লাগলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তুমি বাবা বাড়িতে কি কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাড়িতে রেখে এসেছি আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। ও আবু বকর, তুমি যাবা সামনে যা কিছু নিয়ে এসেছো, তুমি কি জানো বাবা আবু বকর, সমস্ত সাহাবীদের থেকে তোমার দানটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। কে আছো বাবা কল্যাণপুরের আল্লাহর ওলির দরবারে এলাকার মানুষ বাবা? কে
আছো বাবাজি আমার, ওই আবু বকর সিদ্দিক হুজুরের নামে 1000 টাকা দেবে। 1000 মনে করছে আমি যেন সব ভিটে বাড়ি লিখে দিচ্ছি। হ্যাঁ, জমি জায়গা দোকান পোশাক যেখানে যা আছে সব যেন লিখে দিচ্ছে। কি সব বড় বড় কত চাইছি বা আল্লাহ নবীকে তারা কলিজা দিয়ে ভালোবাসতে। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে কলিজা দিয়ে ভালোবাসতে। কেমন ভালোবাসা? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে এত ভালোবাসতেন বাবা। সামনে আল্লাহ নবী, কাফে মুশরিক বেঈমানেরা আমার নবীকে দেখে, ওরা আমার নবীকে দেখে তীর ছুটতে লাগে। আমার নবীকে ওরা মেরে দেবে, আমার নবীকে ওরা জানে সরিয়ে দেবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে আগিয়ে দিলেন বাবা। পিছন দিকতে তীর মারে দেখতে পাওয়া যায় আবু বকর সিদ্দিক হুজুরের পিছনে, হযরতে খাব্বাব হুজুরের পিছনে একটা নয় দুইটা নয় 72টা তীর হযরতে খাব্বাব হুজুরের বুকে পিঠে লেগে গিয়েছে। হযরতে খাব্বাবকে বলেন কাফেররা, শুনে যা শুনে যা। খাব্বাব বলেছিলেন কাফেররা শুনে নাও, তোরা কি জানিস আমি আমার জানের থেকে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি। জোরে বলা যায় না। আমি চাইছি কত? আর হযরত খাব্বাব হুজুর বুকি তিল্লেছে কটা? 72টা। ও কটা? তাই বলেছি তোমার তীর মারবো, তুমি 1000 টাকা দাও, তোমার তীর মারবো না। কি বুঝলে? 1000 টাকা কি গো ভাই, হবে না? আমার আগে কি বলেছে ভাই বলে? সানোয়ারা বেগম, আমাদের সম্মানীয় মা সানোয়ারা বেগম, স্বামীর নাম শাহজামাল। আচ্ছা, আরেকজন কি আছে? আমাদের শেখ বংশের ছেলে মোহাম্মদ রফিক। কি নাম? মোহাম্মদ রফিক। আর আমাদের সম্মানীয় মা সানোয়ারা বেগম। এই আমার এই মা আর আমার এই ভাইজান মিলে, দুজনা মিলে 1000 2 টাকা করে। কত করে? 1000 2 টাকা করে দিয়েছে। এই কেশলে 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 গলা ক্লিয়ার কর, গলা ক্লিয়ার কর। তাকবীর জ্বালতে হবে, তাকবীর তাকবীর, নারায়ে তাকবীর। এই তাকবীর হয়েছে এই রাম জোরে মার। কি এ 2000 এসে বাংলায় বুঝিস না? নারায়ে তাকবীর। এ তোর গাছ নিয়ে বলছিস তুই মসজিদের ভিতরে যা। এই লোক একদম তাকবীর দিচ্ছে আর এখানে কথা বলার সময় কথা বল, সমস্যা আছে কথা বল। নারায়ে তাকবীর। আরো জোরে দে, নারায়ে তাকবীর। আমার সম্মানীয় সানোয়ারা মা 1000 বলো জিন্দাবাদ। আমাদের সম্মানীয় রফিক শেখ 1000 বলো জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 5 কেজি বিরিয়ানি চাল দিতে হবে।
5 কেজি বিরিয়ানির চাল হবে না? কি তোমরা তো শুনলাম, হ্যাঁ? কত কত করো বলো? এই দেখো আমি বলে দিচ্ছি করে দিচ্ছি। আমার নূর মোহাম্মদ ভাই আমার বলেছে 4টে পর্যন্ত করতে, আমি করে দেবো। আচ্ছা নূর মোহাম্মদ ভাই, আচ্ছা সকলা মিলে বলো আমাদের এই নূর মোহাম্মদ ভাইয়ের কাছে কত টাকা নেওয়া যায়? তোমরা কি বল? ফকির তো আল্লাহর ফকির, এমনি ফকির না, কোন ফকির? জোরে বলে আল্লাহর। কত লোক? একটু সবাই ঠিকঠাক করে বলো, ইনসাফ করে বলো না, সবাই মিলে এটা খুশি হয়ে বলো যেন মানুষ দিতে পারে। 11,001 টাকা। হ্যাঁ, আগামী বছরের দায়িত্ব তোমার। তারপর আগামী বছর ফের দায়িত্ব নিচ্ছে। আমার এই দুটো তুললি হয়? কি কষ্ট হচ্ছে জানো ওয়াজ করতে? আমি দুটোর বক্তা, বোনাস 9টা 11টা হবে, 12টা দুটো ঠিক ছিল। কি বলো ওই টাইমটা? আমার নূর মোহাম্মদ, দেখেছো কি সুন্দর নাম বলো? নূর মানে জ্যোতি, মোহাম্মদ মানে প্রশংসিত। জোরে বলে সুবহানাল্লাহ। সর্বনাশ, এই নাম কে রেখে দেবে? তুমি সামনে এসো, সামনে 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 এসো। এই 11,001 টাকা ওটা বলা হয়ে গেছে। ঝেড়ে তকবীর দিতে হবে, ঝেড়ে তকবীর। কেসেলে কেসেলে এই চার ব্যবস্থা আছে নাকি? আর এই কিরাম কেস দিছ? আর ওই তকবীর তুই শো আগে, শো তো তকবীর দিতে তুই শো। মহা মুশকিল বলবি। কেসা কাশ আগে, কাশ কাশ আগে, কেসেলে এই একবার কাশ এরকম কর। এবার তকবীর দিবি খুব জোর। কে ফার্স্ট হয় দেখবো। আমার মনে হয় আজকের এই মাহফিলের সব থেকে ফার্স্ট দান হচ্ছে আমাদের নূর মোহাম্মদ ভাই, ব্র্যাকেটে ফকির। তাই তো নাকি? এই কথা ঠিক বলছি না ভুল বলছি বলো? সম্মানীয় আমার বড় বড় ভাইরা আছে, ঠিক বলছি না ভুল বলছি? আজকের আমার নূর মোহাম্মদ ভাই ব্র্যাকেটে আমাদের ফকির। তবে এ ফকির সে ফকির না, এটা হলো আল্লাহর ফকির। আল্লাহর দেশ দেখ, আল্লাহ আরো বাড়িয়ে দেয়। ও আমাকে তাই বলছে, হুজুর আগামী বছর ফের আসতে হবে, টাইমটা আপনার ঠিক দিয়ে দেবো। আমার ঝা এই দুই লোক খুব মহব্বত করে। আপনার আমাদের সম্মানীয় হাফেজ সাহেব, আমাদের হাফেজ সাহেব বাড়ি নলডি, খুব মহব্বত করে সম্মানীয় হাফেজ সাহেব। সেই রকম তকবীর দিতে হবে, সেই তকবীর দিতে হবে, একের তকবীর, নারায়ে তাকবীর। তকবীর হয়নি, আমি এখানে শোবো আজকে। তকবীর না দিলে আজকে শোবো। লোকের 1000 2000 কিরাম তকবীরে, আর এই লোকের 11,000 কত? 11,001 টাকা। হব্ব না আমাদের হুজুর বলে দিয়েছে, ভাইও বলে দিয়েছে, সেই তকবীর দিতে হবে। ফার্স্ট হয় কে দেখো? এই লোক যেরকম টাকায় ফার্স্ট হয়েছে, আর তকবীরে ফার্স্ট হয় লোকটা আমি দেখে লোক কোন লোক না নাই দেখবে। এই তকবীরটা কিরাম হলো? যেন মনে হচ্ছে 10টা তকবীরে সুবহানাল্লাহ পড়ে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার শানোয়ারা মা 1000 দিলেন, আমাদের রফিক শেখ আল্লাহ 1000 দিলেন, আমাদের
আমাদের আরেকজন সেক্রেটারি সাহেব ভাই, ওনার দুই সাহেবজাদা, একজন দিয়েছে বড় ছেলেটা 2000, ছোট ছেলেটা 1000। আল্লাহ পাক আরো সমস্ত ভাইরা দিলে। আল্লাহ পাক আমাদের প্রিয়তম সম্মানীয় ভাই আমাদের নূর মোহাম্মদ, আল্লাহ আমরা আমাদের কাছে পরিচিত ফকির ভাই বলে, আল্লাহ পাক আপনি রহমত করে দয়া করে আল্লাহ আমার ভাই 11,001 টাকা দিলেন। আল্লাহ পাক আপনি রহমত করে দয়া করে কবুল করে নেন। আল্লাহ পাক আল্লাহ পাক আমার এই নূর মোহাম্মদ ভাইয়ের আম্মা জান বড্ড অসুস্থ, মা তো মাই হয়, মা মাই হয়, মা অন্য কেউ নয়। আল্লাহ পাক পৃথিবীর জমিনে যদি নিঃস্বার্থ যদি ভালোবাসা হয় সেটা মায়ের কাছ থেকেই হয়। আল্লাহ আল্লাহ পাক তার মা এখনো পর্যন্ত, আল্লাহ তার মা হায়াতে আছে, তার মানে জান্নাত আছে তার বাড়িতে। আল্লাহ আল্লাহ পাক আপনি তার জান্নাতটাকে কত তাড়াতাড়ি তার কাছ থেকে নেবেন না। আল্লাহ তার মাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ আল্লাহ পাক তার বাড়ির আয় রুজিতে বরকত দাও। ও ব্যবসা বাণিজ্য করে, কোথাও বিভিন্ন জায়গায় যায়, আল্লাহ পাক ও রুজিতে তুমি বরকত দাও। ও ছেলে একটা আছে, আল্লাহ পাক ছেলে পিলে বিলি বাচ্চা, আল্লাহ পাক সকলকে ভালো রেখে দেন। আল্লাহ আল্লাহ একটি দোয়া দিয়ে যায় আমি ওকে। আল্লাহ পাকে তাহাজ্জুদে রক্তে দোয়া চায়। আল্লাহ পাক আমার ভাই দানায় দানায় টাকায় টাকায় আল্লাহ আপনি উন্নতি দান করুন। আল্লাহ আমার ভাই ঘর করছে, আল্লাহ ঘরটা বড্ড একেবারে যেন ঘর হওয়া মুখী যেন আর হতে চাচ্ছে না, বড্ড কষ্ট হয়। আল্লাহ পাক আপনি ওটাকে কবুল করে না, ওর মনের নেক মুকসুদকে কবুল করে না। মরণের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাওয়ার মতো তৌফিক দিন। আল্লাহ যে সমস্ত মায়েরা বোনেরা দিলে, কেউ বা 2000, কেউ বা 1000 আমার আগে আমার ভাইয়ের কাছে দিলেন আল্লাহ, কেউ বা 500, কেউ বা 200, আল্লাহ যে যেমন ভাবে পেরেছেন আল্লাহ এদের প্রত্যেককে আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ কবুল করুন, কবুল করুন। মোদের কামনা খানায় কাবা না দেখাইয়া আল্লাহ মৃত্যু দিও না, বলো না আমিন। জোরে তাকবীর দান, নারায়ে তাকবীর। আরো জোরে তাকবীর দান, নারায়ে তাকবীর। আমার ফকির ভাই 11,001 টাকা বলো জিন্দাবাদ। আমার ফকির ভাই 11,001 টাকা বলো জিন্দাবাদ। নারায়ে তাকবীর। 5 কেজি বিরিয়ানির চাল, 5 কেজি হবে না? এই একটা দোয়া করি, একটা দোয়া করি 5 কেজি। শেখ জামিরুল 1000, শেখ জামিরুল কই, লোকটা কই? 2000 শেখ জামিরুল, হ্যাঁ সে লোক কই? মুম্বাই আছে। আল্লাহ তো দেখছে। আচ্ছা আচ্ছা, এটা তকবিতা তকবিতা ঝেড়ে দাও, ঝেড়ে ঝেড়ে দে, ঝেড়ে দে। নারায়ে তাকবীর। এই 2000 তকবীরের আগে কিরাম হয় লাইন বুঝিস না? একটু তাওয়ারক দেবো, 3 ইঞ্চি চালিয়ে বিরিয়ানি, এই খিচুড়ি বনাস হয়ে যাবে। বিরিয়ানি বললি খিচুড়ি গোশ, তকবীর দে। জামির শেখ, আমাদের শেখ বংশের ছেলে, আমাদের জামিরুল ভাই, আমাদের শেখ বংশের ছেলে, আমাদের জামিরুল ভাই 2000 টাকা। সব খুশি না বেজার? তুই জোরে বলো নারায়ে তাকবীর। এই চিল্লে দাও নারায়ে তাকবীর। এই ঝেড়ে মারো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ
আল্লাহুম্মা আমিন। হাত তোলো, হাত তোলে। আল্লাহ, আমার জামিলুল ভাই মুম্বাইতে থাকে। আল্লাহ পাক ভাই আমার বলেছেন আমি 2000 টাকা দেব। আল্লাহ পাক তার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন। আল্লাহ পাক অনেক দূরে থাকে, আমাদের ছেড়ে বিদেশে থাকে। আল্লাহ পাক তার জান সুরাতকে আল্লাহ আপনি ভালো রাখবেন। সে যে যা কাজ করবার করে আল্লাহ আপনি বরকত দেবেন। আল্লাহ তার ছেলে পিলে বিলি বাচ্চা বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যে বা যারাই আল্লাহ পাক হায়াতে তো আচ্ছা আমাদের সেক্রেটারি সাহেবের ছেলে আল্লাহ পাক খাস করে তার দাদা দাদিও চলে গিয়েছেন। আল্লাহ পাক তার দাদা দাদিকে আল্লাহ আপনি জীবনের গুনাহ মাফ করে আল্লাহ লালটুদার মা বাপ আমাদের লালটু ভাইয়ের মা বাপ আল্লাহ পাক তারা ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক আপনি তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক তাদের কবরটাকে নুরুন আলা নূর বানিয়ে দিন। আল্লাহ পাক এক কথায় আমার এই জামিলুল ভাই আল্লাহ পাক ওনাদের আল্লাহ পাক আমার এই জামিলুল ভাইদের বংশে যারা কবরবাসী আল্লাহ পাক প্রত্যেকের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক যারা হায়াতে বেঁচে আছেন আল্লাহ প্রত্যেকের হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ আল্লাহ আপনি দয়া করে কবুল করে যে নিয়তে দান করেছেন আল্লাহ পাক নিয়ত কামনা বাসনাকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ পাক এর ছেলেগুলোকে আলেম বানিয়ে দাও। আল্লাহ পাক যদি আলেম যদি মুসলিমি যদি না যদি জোটে আল্লাহ এদের বংশে আল্লাহ একটা করে হাজী বান্দা দিয়ে দাও। আমিন আমিন। বলে 5 কেজি চাল বিরিয়ানির চাল ওই প্যাকেটে কত থাকে হুজুর? 10 কেজি। তাহলে 10 কেজি দাও, দুজনা মিলে 10 কেজি দাও। 5 5 10। কে আছো বাবা? বাইরে যারা ঘুরছেন একটু নামটা বলে পাঠান যে হুজুর আমি 10 কেজি চাল দেব। দেখুন আপনারা যদি না যদি দেন এগুলো চলবে? আর আপনারা দিচ্ছেন বলে তো হচ্ছে, আপনারা দিচ্ছেন বলেই তো হচ্ছে। আমার বাপেরা ভাইরা 10টা কেজি চাল দাও। আপনার ওই চাল আপনার ওই বিরিয়ানি কত এতিম মিসকিন খাবে, কত পশু পাখি খাবে। আল্লাহ পাক দোয়া কবুল হয়ে যায়। বাবা বাবা দাও বাবা। কত? 10 কেজি বিরিয়ানির চাল দুজনা মিলে দাও, দুজনা মিলে। কে আছো বাবা? দাও। দুজনা মিলে 10 কেজি বিরিয়ানির চাল। আমার যে সমস্ত বাপ ভাইরা যারা আছেন বাইরে একটু যদি মনটা যদি চায় নামটা বলে পাঠান, আসেন একবার বলে 10 কেজি বিরিয়ানির চাল। একবার তকবীর দে তো দেখি, নারায়ে তকবীর। একবার গরম করা তকবীর দে, নারায়ে তকবীর। শেখ শাহজামাল ভাই 1000 টাকা। শেখ বংশের লোক, আবার শেখ বংশ মিল্কি পাড়া। শেখ জামাল ভাই মিল্কি পাড়া আগামী বছর এই মাহফিলের জন্য 1000 টাকা দেবে। সব খুশি না বেজার? জোরে বলো বাবা, নারায়ে তাকবীর। জোরে দাও। আল্লাহ পাক আমার এই শেখ জামাল ভাইয়ের আল্লাহ মনের আশাকে আল্লাহ আপনি কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। একসঙ্গে একটা দোয়া হবে, একটা দোয়া হবে। একসঙ্গে দোয়া হবে আমার বাপেরা ভাইরা। হ্যাঁ, আর একজন ভাই কি আছে আমার? একটা ভাই বলবে না যে হুজুর আমি দেবো 10 কেজি।